ডিয়ার জব এসপ্রেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদেরকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের জন্য একটি নতুন জব নোটিফিকেশন বের হয়েছি। জবটা খুবই ভালো জব, যেটা এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলা থেকে। দ্যাট মিন্স IIIT আগরতলা থেকে জবটা বের হয়েছে, যেটা পোস্টিং তোমাদের IIIT আগরতলাতেই থাকছে। তুমি যদি জবটা পাও, সম্পূর্ণ চাকরি কিন্তু তুমি IIIT আগরতলাতেই শেষ করে নিতে পারবে, যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতাও চাওয়া হয়েছে। যদি তুমি নর্মাল গ্র্যাজুয়েশন যোগ্যতা বা গ্র্যাজুয়েট হয়ে থাকো, তাহলে তুমি এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে, যেখানে সর্বমোট 6টি ক্যাটাগরির পোস্ট রয়েছে। কী কী পোস্ট রয়েছে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ওএসডি। এই 6টি ক্যাটাগরির পোস্ট রয়েছে। 6টি ক্যাটাগরির পোস্টে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে পারবে। চলো আমরা 6টা নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, এতটুকু আমরা গ্যারান্টি নিতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো। তাছাড়া তুমি যদি এসএসসি সিজিএল, এসএসসি এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, কম্বাইন রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে কনস্টেবল, নবোদয় বিদ্যালয় সমিতি, টিআরএলএম, সমেত বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, তাহলে আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট নোটস সাজেশান এবং কোয়ালিটি মেনটেন নোট সাজেশান। তোমরা অবশ্যই জানো, কর্মবার্তা অনলাইন সবসময় কোয়ালিটি মেনটেনের উপরে গুরুত্ব দিয়ে থাকে। সে কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখতে পেয়েছো আমাদের নোটের সাকসেসটা এতটা হাই। তোমরা যদি আমাদের নোটগুলো নিতে চাও, 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমরা সবগুলো পিডিএফ ডাউনলোড করে তোমাদের সামনে তুলে ধরছি। চলো, এই হলো সেই নোটিফিকেশানটা। প্রথম যে পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমার ম্যাক্সিমাম বয়স 27 চাওয়া হয়েছে, 30/6/2024 হিসাবে ধরা হবে। মান্থলি স্যালারি তোমাকে দেওয়া হবে 25,000 টাকা পার মান্থ, প্লেস অফ পোস্টিং আগরতলা। ঠিক আছে। ডিউরেশন, প্রথমত তোমাদেরকে 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তী সময়ে পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এগুলোকে এক্সটেনশন করা হবে। তবে যে আমরা দেখা গেছে এই ধরনের জব এক্সটেনশন হতে থাকে, সুতরাং তোমরা এডুকেশন কোয়ালিফিকেশন ম্যাচ করলে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে। কোয়ালিফিকেশন কী লাগবে দেখো, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি আবেদন করতে পারবে। ইনস্টিটিউট অফ প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার ওয়ার্ডের উপরে তোমাকে প্রসেসিং ইন কম্পিউটার ওয়ার্ডে থাকতে হবে। স্প্রিড শিট অ্যান্ড টেলি তোমাকে জানা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু তোমাকে অবলিক দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং তুমি নর্মাল গ্র্যাজুয়েট হলেও তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে। চলো, পোস্ট কয়টা রয়েছে? 2টা পোস্ট রয়েছে। ঠিক আছে। চলো, কীভাবে তুমি আবেদন করবে দেখো। আবেদন সম্পূর্ণটা তোমাদের এই যে ইমেলটা দেওয়া রয়েছে IIITর, এই ইমেলের মধ্যে তোমার একটি ফরম্যাট রয়েছে। হ্যাঁ, দেখো, এলিজিবল ক্যান্ডিডেট ইন্টারেস্টেড এপিআর ইন্টারভিউ শুড সেন্ড দেয়ার সিবি। এই যে ইমেলের মধ্যে তোমার সিবিটা ফিল আপ করবে, সঙ্গে তোমার এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এজ লিমিটেড সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট। একটি পিডিএফ রেডি করবে। ঠিক আছে। একটি পিডিএফ রেডি করে এই পিডিএফটা এই ইমেলের মধ্যে সেন্ড করে দেবে 5/8/2024 আগে। লাস্ট ডেট 5/8/2024 বিকেল 4টা পর্যন্ত। এর আগে তোমরা এই ইমেলে সেন্ড করে দেবে একটি পিডিএফের মাধ্যমে। সিবি যে ফরম্যাটটা সেটা আমি ভিডিওর শেষে লাস্টে রয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো এবং নোটিফিকেশানটা এবং ফরম্যাটটা আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। যারা টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট ইনফরমেশান ওই গ্রুপে আমরা দিয়ে থাকি। তাছাড়া সব এক্সামের নোটিফিকেশান তোমরা, জব নোটিফিকেশান ওইখান থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ঠিক আছে। চলো, আর এমন কিছু নেই। নেক্সট যে পোস্টটা রয়েছে কি দেখো, নেক্সট পোস্টটা রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে 30 বছর ম্যাক্সিমাম চাওয়া হয়েছে, 25,000 টাকা পার মান্থ, আগরতলা প্লেস অফ পোস্টিং 1 বছরের জন্য। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন CSC/IT ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। পোস্ট রয়েছে কয়টা? একটা। অ্যাপ্লাই প্রসেস সেম প্রসেস। ঠিক আছে। চলো, নেক্সট যে পোস্টটা রয়েছে 3 নাম্বার পোস্টটা, এটা হলো 3 নাম্বার পোস্টটা কি, পার্সোনাল সেক্রেটারি। এখানে ম্যাক্সিমাম 30 বছর চাওয়া হয়েছে, 25,000 টাকা পার মান্থ, আগরতলা, সেম 1 বছরের জন্য। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, হ্যাঁ, ফ্রম
ডিসিএ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক ইনস্টিটিউট অফ রেফারেন্স যেগুলো থাকলে, যাই হোক তোমার নর্মাল গ্র্যাজুয়েশন হলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, ডিজারেবলে চাওয়া হয়েছে, যদি না থাকো কোনো অসুবিধা নেই। পোস্ট কয়টা রয়েছে? একটা পোস্ট রয়েছে। অ্যাপ্লাই সেম, অ্যাপ্লাই প্রসেস সেম। নেক্সট যে পোস্টটা রয়েছে 4 নম্বর পোস্টটা, এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 30 বছর ম্যাক্সিমাম 30,000 টাকা পার মান্থ, এখানে 30,000 টাকা পার মান্থ। আগরতলা সেম, বাকি সেম। এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তোমাকে ফার্স্ট ক্লাস ইকুইভ্যালেন্ট গ্রেড ইন বিই বিটেক বা সিএসসি ইন আইটি এমসিএ ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানে পোস্ট রয়েছে একটা, অ্যাপ্লাই প্রসেস সেম রয়েছে। ঠিক আছে, নেক্সট যে পোস্টটা রয়েছে 5 নম্বর পোস্ট, এখানে তোমাকে কি চাওয়া হয়েছে দেখো, 5 নম্বর পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এখানে ম্যাক্সিমাম 40 বছর চাওয়া হয়েছে, 50,000 টাকা থেকে 70,000 টাকা পার মান্থ দেওয়া হবে। আগরতলা সেম, বাকি রয়েছে। কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে দেখো, কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ 5 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন অবলিক প্রকুরমেন্ট অবলিক অ্যাকাউন্টেন্ট অবলিক একাডেমিক অবলিক এস্টাবলিশমেন্ট। এগুলোতে তোমাকে 5 ইয়ার্স পোস্ট এক্সপিরিয়েন্স থাকলে তুমি আবেদন করতে পারবে। এবং এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, ফেয়ার নলেজ অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটিং অফ এস্টাবলিশমেন্ট এইচআর অ্যাডমিনিস্ট্রেশন অবলিক লিগ্যাল। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সগুলো থাকলে তোমার আবেদন করতে পারবে। ডিজারেবলটা আমি বলছি না, থাকলেও চলবে, না থাকলেও চলবে। নাম্বার অফ পোস্ট 2টা রয়েছে, অ্যাপ্লাই প্রসেস সেম রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট যে পোস্টটা রয়েছে লাস্ট পোস্ট, এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট ওএসডি। এখানে 55 ইয়ার্স ম্যাক্সিমাম চাওয়া হয়েছে, 70,000 থেকে 1 লাখ টাকা। আগরতলা, বাকি সব সেম। এখানে চাওয়া হয়েছে কোয়ালিফিকেশন পোস্ট গ্রাজুয়েট ইন ডিসিপ্লিন উইথ 55% মার্ক। কি পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে উইথ 55% মার্ক থাকলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 15 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রকুরমেন্ট অ্যাকাউন্টেন্ট একাডেমিক এস্টাবলিশমেন্ট ইটিসি ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। মনে রাখবে, গভর্নমেন্ট ডিপার্টমেন্টে তোমাকে 15 বছরের এই ফিল্ডগুলোতে এক্সপিরিয়েন্স থাকলে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে কটা, একটা। অ্যাপ্লাই প্রসেস সেম রয়েছে। যে ফরম্যাটটার কথা তোমাদের বলা হয়েছে সেই ফরম্যাটটা হলো এই ফরম্যাটটা। ঠিক আছে, চলো এই ফরম্যাটটা তুমি ডিউলি ফিল আপ করবে। পাসপোর্ট সাইজ এখানে ফটো লাগাবে, এই ফরম্যাটটা ডিউলি ফিল আপ করবে। ফিল আপ করে যে ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো একটি পিডিএফ ফরম্যাট বানিয়ে ওই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেসটা, সেই ইমেল অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দেবে। ঠিক আছে, আশা করি কোনো ডাউট নেই। যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই আবেদন করতে পারবো। তোমাদেরকে আরেকটি কথা আমি বলবো, তোমরা যারাই পার্মানেন্ট সরকারি চাকরির প্রিপারেশান করছো ওইটার দিকে ভালো করে ফোকাস করো। রেলে আমি এটাই বলছি, ভালো করে ফোকাস করো। কেন রেলওয়ে থেকে বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লাই ডেট শুরু হয়ে গেছে। তাছাড়া এসএসসি এমটিএস সিজিএল ভালো ভালো পোস্টে চলছে, এগুলোর প্রিপারেশন করো। এগুলোর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে, ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। তাছাড়া তোমরা যে এক্সামের প্রিপারেশন করছো ভালো করে করো। আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু সাপোর্টের প্রয়োজন আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। তাছাড়া আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর একটি সিরিজ শুরু করেছি, যেখানে আমরা ডিটেলস আলোচনা করছি, তারপরে এমসিকিউ প্রোভাইড করছি। তোমরা যদি না দেখে থাকো, আমরা একটি ক্লাস দিয়েছি, যদি না দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নাও। ঠিক আছে, আবারও বলছি, আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে যারা জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, জয়েন করে নেবে। বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।